আজ কুমড়ো শাকের একটি নিরামিষ রেসিপি শেয়ার করব। আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি ছোলার ডালের। এই পেস্টটার মধ্যে শুধু আদা আর কাঁচা লঙ্কা দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে পেস্টটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, এবার বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো আপনারা ছোট বড় যে কোনো সাইজের বানিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। বড়াগুলো সুন্দরভাবে লালচে করে ভেজে নিয়েছি। এবারে বাকি বড়াগুলোও ভেজে নিচ্ছি। বড়াগুলো খুব আস্তে আস্তে ভাজতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। আঁচটাকে একদম লোতে রেখে বড়াগুলো ভাজতে হবে, নাহলে ভেতরটাতে কাঁচা থেকে যাবে। সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি এই তেলেই রান্নাটা করব, বাকি আর কোনো তেল দেব না। দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন আর একটু জিরে বাটা। মশলাটা একটু ভেজে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো কিন্তু আমি 50%-এর মতো কষিয়ে নিচ্ছি। আপনারা এই রান্নাটা আলু ছাড়াও করতে পারেন। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এবার ঝোলের জন্য দিয়ে দিচ্ছি জল। এবার 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এবার হলুদ গুঁড়ো দিয়ে দেব। লবণটা আমি এখনই দিচ্ছি না, লবণটা আমি শাক দেওয়ার পরেই দেব। শাকগুলো দিয়ে দিচ্ছি। শাক দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। শাকগুলো দেওয়ার পর আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। শাক কিন্তু বেশি জাল করলে খেতে ভালো লাগে না। এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়া দেওয়ার পর আর বেশি জাল করব না, 1 মিনিটের জন্য ঢেকে দেব। আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আপনারা অবশ্যই এরকম একবার কুমড়ো শাকের নিরামিষ ট্রাই করবেন।
এরকম নিরামিষ পাতে থাকলে কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।